হ্যালো গাইস, দিস ইজ রাজ। আজকে আমি আনবক্স করব রাসাসি হাউসের খুবই পপুলার একটা পারফিউম, যেটা এখন আপনার 3,000 থেকে 3,500 রেঞ্জে সবাই এটাকে সাজেস্ট করে। রাসাসি হাউস আইস। বেসিক্যালি আমি এটার ডিক্যান্ট ইউজ করেছি এর আগে। ডিক্যান্ট ডিক্যান্টটা ইউজ করার পরে আমি ডিসিশন নিয়েছি ফুল বটল বাই করব। ডিক্যান্ট ইউজ করার পরে এটার পারফরমেন্সে মোটামুটি আমি স্যাটিসফাই হয়ে মানে এই ডিসিশন আসছে যে ফুল বটলটা বাই করার। ওকে, আনবক্স করা যাক তাহলে এটাকে। এটা হচ্ছে আপনার সেপ্টেম্বর 2024-এর ব্যাচ। এটা আমি কিনলাম গত মাসে ম্যাক্সিমাম শপেই নভেম্বরের প্রোডাক্ট ছিল, বাট লাকিলি আমি এটা সেপ্টেম্বরের প্রোডাক্ট পেয়ে গেছি। প্রাইজিং অনেক ভালো ছিল, প্রাইজিংটা এখন নাই বলি। চলেন এটাকে আনবক্স করা যাক এখন। ওয়াও, হাউস ফর ইম আইস। আসলে সত্যি কথা বলতে আমি আরেকটা এখানে কথা বলে রাখি, হাউস ব্ল্যাকটাও ডিক্যান্ট আমি কিনেছিলাম এটার সঙ্গে, এবং ওইটারও ফুল বটল আমি নিয়েছি। দুইটার কম্পারিজন ভিডিও আমি করব আশা করি। ফ্র্যাঙ্কলি বলতে আমি ব্ল্যাকের পারফরমেন্স অনেক স্যাটিসফাইড ছিলাম, এটার পারফরমেন্স ততটা না হয়েছে, কিন্তু শুধু এই বটলটার জন্য আমি ফুল এটা পারচেস করেছি, যে কালেকশনে এটা আমার রাখা লাগবেই। ব্ল্যাকটা আনবক্সিং হয়ে গেছে আগেই, সো রাসাসি হাউসের যে বটলের এবং ক্যাপের যে একটা প্রিমিয়ামনেস সেটা আমি আগে ফিল করেছি। সো এটাতে দেখার পর নতুন, হ্যাঁ অবশ্যই দুটার বোতল একটু কালারিংয়ে ডিফারেন্ট আছে, সো বাট বোতলের ক্যাপ এবং বটলটা আসলে অনেক প্রিমিয়াম। ওকে, ম্যাগনেটিক ক্যাপ, হ্যাঁ। আর বেসিক্যালি পারফিউম লাইনে আমি একদমই নতুন, জাস্ট 15 থেকে 20 দিন হবে আমি এই লাইনে মানে আসছি বলতে ভুল হবে, জাস্ট এই ওয়ার্ল্ডে আমি এন্ট্রি নিয়েছি, কারণ এটা একটা ফুল একটা অ্যামাজিং ওয়ার্ল্ড বলে এটাকে। আমার কাছে মনে হয় যে টোটালি একটা ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড, যে এইটাতে একটা যদি ঢুকে কেউ বুধ হয়ে যায় তাহলে এটার নেশা সহজে কাউকে ছাড়বে না। সো ওই হিসাবে আমি একদমই নিউ। আমার একটা ফ্রেন্ড আছে গীতময় সরকার নাম, তার থ্রুতে বেসিক্যালি আমি এলেনে আসছি। সো খুব বেশি কালেকশন এখন আমার হয়নি। আমি ডিক্যান্ট নিয়েছি কিছু এই হাউস আইস ব্ল্যাক, ডেভিড কুল ওয়াটার এটাও নিয়েছি, লাত্তাফার একটা নিয়েছি, এরপরে রায়ানের কিছু কালেকশন আমি নিয়েছি, সবই ডিক্যান্ট নিয়ে ট্রাই করছি। এখন ডিক্যান্টগুলো থেকে যেগুলো ভালো লাগতেছে, পজিশন ভালো পাচ্ছি, ট্রাই করতেছে ওইগুলো বোতলগুলো কালেকশন করার। সো চলেন তাহলে দেখা যাক। এটা আমি যদিও ডিক্যান্ট ট্রাই করেছি, এটার পারফরমেন্স প্লাস প্রজেকশন নিয়ে মোটামুটি আমার একটা আইডিয়া আছে। তারপরেও এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি জাস্ট আমার একদম র এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। আর যেহেতু আমি পারফিউম লাইন একদমই নতুন, সো নোট ব্রেকডাউন করা আমার পক্ষে একদমই পসিবল না। আর এমন না যে আমি খুব ভালো ভালো দামি দামি পারফিউম এর আগে স্নিপ করেছি, ওইগুলোর পারফরমেন্স প্রজেকশন প্লাস ওইগুলোর নোট আমার সব জানা আছে, সো ওদের সঙ্গে কম্পেয়ার করে যে আমি বলবো ওরকম অ্যাবিলিটি আমার এখনও হয়নি। আমি খুবই ছোট একটা মানুষ এবং একদমই নতুন এই লাইনে, সো আমার একদম র এক্সপিরিয়েন্স যেটা হয় সেটা আমি আপনাদেরকে বলবো। জানি না আপনাদের কেমন লাগবে। চলুন দেখা যাক এটা স্প্রেটা কেমন। হ্যাঁ, ওয়াও, অনেক সুন্দর। ওকে, চলুন তাহলে স্প্রে করে দেখা যাক। বাংলাতেই করি। সো এটার বেসিক্যালি যেটা ডিক্যান্ট ইউজ করেছি তো আমি এর আগে বললাম, এটার ফার্স্ট ইমপ্রেশন আমি একদম ফার্স্টে স্প্রে করার সঙ্গে সঙ্গে যেটা আমার মনে হচ্ছে, আপনারা তো লেমনেড ট্রাই করেছেন অবশ্যই, মিন্ট লেমনেড যেটাকে বলে মিন্ট। সো মিন্ট লেমনেডটা যখন
আপনার সার্ভ করবে ওই সঙ্গে সঙ্গে আপনার যে স্মেলটা আসবে, আমি বেসিক্যালি এখন ওই স্মেলটা পাচ্ছি, যে মিন্ট, একটা লেমন রেড একটা ভাইব, ওই ফ্লেভারটা আমি এখন স্ট্রংলিভাবে পাচ্ছি। আর লেটস গো, 10 মিনিট ওয়েট করি, একটু ড্রাই ডাউন হোক, তারপর আমি বাকিটুকু বলবো যে আর কী পাচ্ছি ড্রাই ডাউন। ওকে, সো গাইস, আই এম ব্যাক আফটার 10 মিনিটস। এখন ওকে, ফাইন। এখন শুরুতে যেটা বললাম আপনাদেরকে, এখন মিন্টের স্মেলটা এখন একদমই নেই বলা যায়, একদমই নেই বললে ভুল হবে, আছে একদমই কম। এখন আমি যেটা পাচ্ছি একদম একটা সুদিং সুদিং রিফ্রেশিং একটা সুইট একটা স্মেল পাচ্ছি। যেহেতু এটা আইস, নামি আইস, সো একটু রিফ্রেশিং আমার কাছে লাগছে, রিফ্রেশিং প্লাস সুদিং, এবং এখন অনেক সুইট লাগতেছে আমার কাছে, এখন স্মেলটা অনেক সুইট। সো বেসিক্যালি আমি এটা অফিসিয়ালি ইউজ করেছি, ডিকানটা আমি 3 থেকে 4 দিন ইউজ করেছি। সো এখন আমি যেটা বলবো, এটার পারফরমেন্স এবং প্রজেকশনের কথা আমি একটু আপনাকে ব্রেকডাউন করি। এটার পারফরমেন্স খুবই ভালো। আপনার 3 থেকে 4 হাজার টাকার ভিতরে আমার খুব বেশি একটা লাইন আপ ট্রাই করা হয়নি, বাট যেগুলো ট্রাই করেছি ওগুলোর ভিতর থেকে একটা পারফরমেন্স মোটামুটি আমি স্যাটিসফাই। আমি অ্যারাউন্ড আমার অফিস আওয়ারে এটা আমি ইউজ করেছি, এবং বাইরে ওইভাবে ইউজ করা হয়নি, যে অফিসে শুধু গেছি এবং অফিস থেকে বাসায় আসছি। এর মাঝখানে আমি যদি বলি, সেক্ষেত্রে আমি এটার প্রজেকশন আমি পেয়েছি আপনার 2 ঘন্টার মতো হবে, এবং আমি প্রথম দিনে এটার কমপ্লিমেন্ট পেয়েছি অফিসে, একদম ফার্স্টের দিনে। দেখা যাচ্ছে আমার বাসা থেকে অফিসে যেতে 1 ঘন্টা মতো লাগে, 1 ঘন্টা পরে আমি এটার কমপ্লিমেন্ট পেয়েছি, এবং আমি বাসায় ফিরছি রাত রাত 8টা, সাড়ে 8টার দিকে। তখন পর্যন্ত মোটামুটি ভালো, মানে একটা কি বলে ছিল, এটার স্মেল ততক্ষণ ছিল মোটামুটি, বাট খুব আহামরি না। তবে সেই হিসাব করলে আমি বলবো যে এটার পারফরমেন্স আপনি 6 ঘন্টা 7 ঘন্টা ইজিলি পাবেন। এখন এটা স্ক্রিনের উপর ডিপেন্ড করবে। এখন আমি এখনও ময়শ্চারাইজার ইউজ করিনি, আমি জাস্ট আমার নর্মাল স্কিনে প্লাস আমার কাপড়ে ইউজ করি। সো ওই হিসাব করলে আমি বলবো 6 থেকে 7 ঘন্টা এটা মোটামুটি ভালো একটা পারফরমেন্স আপনাকে দিবে। সো এখন কনক্লুশনে আসা যাক, যে আমি এটা 3 থেকে 4 হাজার টাকার ভিতরে এটা রিকমেন্ড করবো কিনা। হ্যাঁ, 100% এটা আমি রিকমেন্ড করবো, এবং এটা আপনি অফিসিয়ালি ক্যাজুয়ালি আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। এটার প্রজেকশন মোটামুটি ভালো, পারফরমেন্স ভালো, এটা লাস্টিংও করতেছে ভালো। সো অবশ্যই এটা রিকমেন্ড করবো, এবং আমি জানি এটা এখন খুবই কমন একটা পারফিউম হয়ে গেছে, কারণ হাওয়া সাইজ এটা এখন অনেক জনপ্রিয় এবং অনেক পপুলার একটা পারফিউম। সো এটা অবশ্যই এটা কমন, বাট আমি বলবো আপনি অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আমি এটাকে 10-এ 8 দেব আমার ইনিশিয়াল ইমপ্রেশনে। যেহেতু নতুন, আমি আগেই বলেছি আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই, বাট আমার চোখে এটা 10-এ আপনাকে 8 দিব আমি। সো এটা আপনারা পারচেস করতে পারেন অবশ্যই। আর সো আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে হাউস আইস এবং হাউস ব্ল্যাক দুইটারই ডিকান্ট আমি ট্রাই করেছিলাম, এবং দুইটারই ফুল বটল আমি নিয়েছি। হাউস এটা ব্ল্যাক, এটা আনবক্সিং করা হয়ে গেছে, ওটার ভিডিও আমি যদি আপলোড করবো পরে। আর যেহেতু আমি এই লাইনে একদমই নতুন, এই সবেমাত্র শুরু করেছি, 15-20 দিন হবে, তো আমার সাথেই থাকবেন, আশা করি সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।